বন্ধুরা, আজকে হচ্ছে আলুর ঘাটি কি দিয়ে খাবো জানেন? এই যে পোলাও দেখেছেন, ফ্রাইড রাইসের মতো আসলে পোলাও না, ঠিক গাজর দিয়ে করেছি। তো উত্তরবঙ্গের মানুষকে দেখেছি শুধু আলু ঘাটি দিয়ে দাওয়াত খাওয়ায়, 500 1000 2000 মানুষ খাওয়ায়। বাইরে বাই বুঝি না এটা কেমন ধরনের কথা। আমাকে দক্ষিণ অঞ্চলে হইলে 10 পদের থাকে, এরপর দই মিষ্টি, কিন্তু তারা নাকি খাওয়ায় এত স্বাদ। আজকে আমি সেই খাবারটাই খাবো, পোলাও দিয়ে আলুর ঘাটি দিয়ে। কিচ্ছুটি রান্না করি নাই, কিচ্ছুটি খাবো, তা আবার পোলাও দিয়ে এভাবে খেয়ে দেখবেন, দারুণ খেতে। ওম শ্রী জনার্দন। এ তো দারুণ খাবার। এরকম খাবার পোলাও ভাতে ভাই কিচ্ছু লাগবে না, আলুর ঘাটি দিয়ে পোলাও ভাত খাওয়াবে, সে এক অন্যরকম খাবার। আজকে যে পোলাও রান্না করছি আর আলুর ঘাটি এতে কেমন লাগবে না, আমি খাবো, এত মজা এই আলুর ঘাটি দিয়ে পোলাও। তো সবাই এইভাবে খাবেন, বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষ, আমার প্রিয় মানুষগুলো, সবাইকে বলবো এভাবে একটু নারকেল বাটা দিয়ে আলুর ঘাটি রান্না করে পোলাও দিয়ে খাবেন, দারুণ স্বাদ। নমস্কার প্রিয় মানুষগুলো, দেশি কিংবা পরবাসী, কোথায় আছেন বাইরে ভাই? এই দেখুন আজকে কিনে এসেছে, এই দেখুন রে বাবা, কত বড় মাছের মাথা কিনে এনেছে। এই দেখুন বিশাল বড় এক মাছের মাথা, সুন্দর একটা রান্না করে আপনাদের দেখাতে হবে। বলুন তো এই শীতে এই যে দেশি আলু লালচে লালচে, এই দেখুন। তো দেশি আলুটা আমি এক হাতে যেহেতু কাট করি সবকিছু রেডি করে নেই, না হয় সম্ভব হয় না। তো এই দেখুন আলুটা সিদ্ধ করে আমি দেশি আলুর সাথে কয়েকটা এমনিতে এই যে আলুগুলো দিয়েছি। তো এটা হচ্ছে আমি আজকে সেই উত্তরবঙ্গের মানুষগুলো অবশ্যই আমার রান্নাগুলো দেখবেন। আমার কিন্তু আলু ঘাটি খেতে দারুণ স্বাদ লাগে, দারুণ একেবারে। তো হচ্ছে আমি এখন মাছের মাথাটা কেটে নেব, এত বড়টা দিব না, একটু দিয়ে রান্না করব। আর এই যে আলুটা সুন্দর করে এই যে আমল দিস্তে দিয়ে সিসি নেব, কত সুন্দর করেছি, হয়ে গেছে এটা। এখন এই মাছটা যতটুকু লাগবে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এতগুলো মাথা দিয়ে আলু ঘাটি করবো, মানে সে এক অপূর্ব খাবার। উত্তরবঙ্গের সব মানুষ চলে আসুন, সবাই দাওয়াত। রাজশাহী, দিনাজপুর, চাপাই, বগুড়া, রংপুর, সবার জন্য আজকে রান্না করতেছি, সবাই চলে আসুন। দেখুন তাহলে প্রিয় মানুষগুলো, এই যে কতগুলো মাছের মাথা কেটে নিয়ে যাবো। এখন বেজে গেছে 3টা বন্ধুরা, তাড়াহুড়া করে কাজ করছি। সরষের তেল দিয়ে দেবো, সবগুলো একসাথে ভেজে ফেলবো, লাল লাল করে দিয়ে দেবো। রাস্তা ভাজার কিছু নাই। এই দেখুন প্রিয় মানুষগুলো লাল লাল করে ভেজে নিয়েছে, যাতে যত ভাজা ভালো হবে তত গ্রামটা ভালো আসবে। হয়ে গেছে, নামিয়ে নেবো। কড়াইটা বসিয়ে দিয়েছি কারণ দেরি হয়ে গেছে আসলে লাঞ্চের খাবার। তো এটা হচ্ছে কড়াইটা ফেটে গেছিল, আসলে আমি একটু বড় কড়াইয়ে রান্না করতে চাই, এটা অলরেডি রান্না করেছি, এই জন্য এটার মধ্যেই দিয়ে দিয়েছি শুকনো মরিচ বাটা। মরিচের ঝাল নেই, শুধু লাল মরিচ। এ হচ্ছে ধনে বাটা, এ হচ্ছে কাঁচা জিরে বাটা, স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে দেবো, আদা বাটা। এই দেখুন জলটা সুন্দর করে ফুটছে। এখন হচ্ছে এই যে আলুগুলো কি সুন্দর করে ঘেটে নিয়েছি, এটাকে দিয়ে দেবো। এটা খেতে কিন্তু দারুণ, আমি মাঝে মাঝে রান্না করি। দেশি লাল আলু দিয়ে রান্না করলে ছোটটা বেশি মজা, যে মাছকে আমি লাল আলুটাই নিয়েছি। এটা হচ্ছে জাল হলে এমনিতেই ফুটে যাবে। আজকে একটু পাতলা পাতলা রান্না করবো, আমি একটু জলটা বেশি দিতেছি। রান্না বের হয়েছে না দেশি আলু, অসাধারণ। আমি হচ্ছে আগে আলু খেতাম না, কিন্তু এই বছর 4-5 ধরে আমার খালি আলু খেতে ইচ্ছা করে। সব কিছুতে যেন আলু, নিরামিষ আলু, আলু ভর্তা, মানে আলু হইলে আমার আর কিচ্ছুটি দরকার হয় না, এত ভালো লাগে আমার কাছে আলু খেতে। দেখুন ভালোই হয়ে এসেছে ঘন ঘন। এখন হচ্ছে সেই মাছের মাথাটা এই যে দিয়ে দেব। খেতে যা হবে না, উত্তরবঙ্গের মানুষ দেখে মাথা নষ্ট করে দেবে। হয়ে গেছে, আমি এখন বাগার দেবো। খুব বেশি তেল দেবো না, মাছের মাথায় তেল হয়েছে অল্প, একেবারে অল্প তেল দেবো। 3টা শুকনো মরিচ, জিরে, 2টো এলাচ দানা। আলুর ঘাটি আলুর দমে অবশ্যই তেজপাতা দেবেন, এই যে তেজপাতা দিয়ে দেবে 3টা। সবচেয়ে প্রিয়, আর এটা দিলে উত্তরবঙ্গের মানুষ খেয়ে হাত চাপবে, এটা হচ্ছে নারকেল বাটা।
অল্প পরিমাণ দেবেন। তাহলে একদিন খেয়ে দেখবেন রিকোয়েস্ট করবো না, প্রতিটা কিচেনের পক্ষ থেকে রিকোয়েস্ট করবো। এই মশলাটা দিয়ে দেবো। দেখেছেন কালারখানা দেখুন আপনি, দুই বাগার দিলে সবচেয়ে বেশি খেতে মজা হবে এবং নারকেল বাটা দিলে একেবারে স্বাদ। লাস্ট মশলা জিরে আর ধনে, একটু গরম মশলা, এখানে একটু গোলমরিচও দিয়েছি, এলাচ দারচিনি গোলমরিচ। এই যে শুকনা মরিচ ফোড়ন আর তেজপাতা, এর ঘিরানে মোমো হয়ে গেছে রান্নাঘর। তো হয়ে গেছে, আমি হচ্ছে চুলা অফ করে দেবো প্রিয় মানুষগুলো, অফ করে দেবো।